মানুষের স্বভাবই হিংসে করা। যে আপনার সমকক্ষ কখনো হতে পারবে না, সে আপনাকে হিংসে করবে, এটাই স্বাভাবিক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও আমার পরিবারের সবাই খুব ভালো আছি। প্রত্যেকদিন সকালে উঠে যে একই চিন্তা করি, ঠিক আজকেও ওই একই চিন্তা, আজকে কি রান্না করব। তো যেই কথা সেই কাজ। সকালে উঠে যে পুকুর থেকে মাছ নিয়ে এলো আর টং থেকে কবুতর, বাস কবুতরের মাংস, পাঙ্গাস মাছের ঝোল, আজকের মতো এইটাই করব ভেবে ফেলেছি। তো সেটাকে কেটে বেছে একদম রেডি করে নিচ্ছি রান্নার উপযুক্ত করার জন্য। আর আমরা মানুষ যেই কয়জন, ঠিক মাথা পিছু সেই কয়টা মাছ নিয়ে নেব আর সবগুলোই ফ্রিজে রেখে দেব অন্যদিন খাওয়ার জন্য। তো আমরা বেশিরভাগ সময়ই টাটকা টাটকা খাই। ওই যে একটা কথা বললাম না, যে আপনাকে হিংসে করবে, সে কিন্তু জানে যে সে আপনার সমকক্ষ কখনো হতে পারবে না। কারণ হচ্ছে কি জানেন, আমি এই কথাটা বলার পিছনে কিছু কারণ আছে। সেটা হচ্ছে, শহরের মানুষরা আমাদের গ্রামের মানুষকে অনেকভাবেই প্রমাণিত করে, তুচ্ছ মনে করে আমরা হয়তো কিচ্ছু খাই না। কারণ আমরা যখন শহরের কোনো আত্মীয়র বাসায় যাই, ওরা এমন একটা বিহেভ করে, মনে হয় যে আমরা যেন শুটকি মাছ খেয়েই মানুষ। তো আমরা কি খাই ওরা কিন্তু স্বপ্নেও কল্পনা করতে পারবে না। ওরা কি আমাদের মতো এই পুকুর থেকে টাটকা মাছ, টং থেকে টাটকা কবুতর আর গোয়াল থেকে টাটকা হাঁস মুরগি ধরে খেতে পারবে? কখনোই নয়। আমাদের মতন টাটকা খাবার খেতে হলে আমাদের গ্রামের মতন জায়গাতেই যারা থাকে তারাই কিন্তু খেয়ে থাকে। ওই শহরে থেকে কেউ এরকম টাটকা খেতে পারবে না। তাই ওরা ওখান থেকে আমাদেরকে হিংসে করবে, এটাই স্বাভাবিক। কারণ ওরা কখনোই আমাদের মতন ভালো খাবার খেতে পারবে না। এই জন্য কথাটা বললাম, কেউ কিছু মনে করবেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপাতত ওই কথাগুলো বাদ দিলাম। এখন চলে এলাম আমি আমার রান্নার কথাগুলো বলতে। আসলে আমি ওই কথাগুলো বলতে গিয়ে ভুলেই গিয়েছিলাম যে আমি কি করে রান্না করছি। আমি কিন্তু মাছগুলো প্রথমে খুব ভালো করে একটু ভেজে নেব। আমার পরিবারের সবাই কিন্তু মাছ ভালোবাসে, কিন্তু যদি না ভেজে রান্না করি তাহলে কেউ খেতে চায় না। তাই সর্বপ্রথম যত ছোট মাছই হোক না কেন, যত বড় মাছই হোক না কেন, ঝোল করার আগে ভেজে নিতে হয়। পরিবারের লোকদের কথা বলে আর কি করবো, আমার নিজেরও ওই একই অবস্থা। মাছ ভেজে না রান্না করলে একদমই খেতে মজা লাগে না, স্বাদ পাওয়া যায় না। এই কথা বলতে বলতে ওই পাশে যে মাংসটা রান্না করতে দিয়েছিলাম ওইটা হয়ে গিয়েছে। আর এখন আমি দিয়ে দিব এখানে গরুর ভাত। মানে আমরা গ্রামের মানুষ, ওই যে বললাম না, আমরা গরু পুষি, হাঁস পুষি, মুরগি পুষি। তো তাদের জন্য আলাদা করে আলাদা চালের ভাত উঠিয়ে দিলাম ওদের জন্য আর কি। আর এইদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে আর আমি এখন আলুগুলো ভেজে নেব। আসলে আমি মাছ আর আলু দিয়ে ঝোল করব, এই জন্য আলাদা করে মাছটা ভেজে নিলাম। এরপর আলুটাও ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে সেটাকে আমি অ্যাড করে দিব এক জায়গাতে, মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। আসলে খালি খালি মাছ একদমই ভালো লাগে না, কোনো সবজি বা আলু কিছু দিলে আমার কাছে মজা লাগে। তো আমার পরিবারের সবার একই কথা, এই জন্য আমি আসলে সবার পছন্দ অনুযায়ী রান্না করতেছি, সবার মতো আমারও যেন ভালো লাগে, তাদেরও যেন ভালো লাগে। তাই আমি এখানে একটু আলু দিয়ে দিলাম, কারণ আলু দিয়ে কিন্তু বেশি ভালো লাগে। তো এরপরেই তো মাংস দিয়ে পটল দিয়ে রান্না করছি আর আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। এই হচ্ছে আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই পেজটি ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।